নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বিলাতি আমড়া চাটনি করব। তার জন্য 500 গ্রাম আমড়া নিয়েছি, আর আমড়াগুলো 8 পিস হয়েছে। খুব মোটা মোটা আমড়া। এই আমড়াগুলো এখন ছাড়িয়ে নিতে হবে। এই আমড়াগুলো খুব একটা টক হয় না, তার জন্য খেতে খুব ভালো লাগে চাটনি বানালে। আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই বিলেতি আমড়াগুলো খুব নরম হয়, সহজেই কাটা যায়। দেশি আমড়াগুলোতে আঠি থাকে বলে পিস করে কাটা যায় না, আঠি হয়ে গেলে কুচিতে কাটা যায়, কিন্তু এগুলো খুব সহজে কাটা যায়। আর খুব একটা টক হয় না, তাই খেতেও ভালো লাগে, শ্বাসটাও বেশি থাকে। অর্ধেক করে নিলাম। এবার এটা 4 টুকরো করে নেব। একটা আমড়াকে 4 টুকরো করব। এই আমরা চাটনি করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। এইভাবে আমড়াগুলো কেটে নেব। সব আমড়াগুলো কাটা হয়ে গেল। এখন ধুয়ে নিয়ে চাটনিটা বানাবো। এখন কড়াই গরম করে 2 চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হলে দিতে হবে একটা তেজপাতা, ভেঙে দিলাম। 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, 1 চামচ 5 ফোড়ন, আর দিচ্ছি 1/2 চামচ সর্ষে ফোড়ন। এখন ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। 20 থেকে 30 সেকেন্ড মতো ভেজে নিলাম। এখন কেটে ধুয়ে রাখা আমড়াগুলো ছেড়ে দিচ্ছি। আমড়াটা এখন ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি লবণ। আমড়াটা একটু ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমড়াটা ফুল আঁচে ভেজে নিলাম। এখন সেদ্ধ হওয়ার জন্য দিচ্ছি জল। এখন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য অল্প আঁচে আমড়াটা সেদ্ধ হতে দেবো। 5 মিনিট অল্প আঁচে আমড়াটা সেদ্ধ হতে দিয়েছিলাম। এখন খুলে দেখি, আমড়াটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দেবো চিনি। আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, প্রায় 150 থেকে 200 গ্রাম হবে। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন। আমরা চাটনি একটু বেশি মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনিটা একটু বেশি দিলাম। অবশ্যই এটা বিলেতি আমরা বলে চিনিটা এমনিতেই কম লাগে, তাও আমি একটু বেশি করেই দিলাম, খেতে বেশ ভালো লাগে। ঝালের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ো। যেরকম ঝাল খাবেন সেই রকম ঝালটা দেবেন। এখন আঁচটা বাড়িয়ে দিলাম, আর চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে একটু পাক হবে, তারপর চাটনিটা তৈরি হবে। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায়। চাটনিটা 5 মিনিট ফুটিয়ে নিলাম। এই যে ফেনা হয়ে আসছে, চাটনিটা তৈরি হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। এই চাটনি ফ্রিজে রেখে 10 দিন খাওয়া যাবে। ঠান্ডা করে ফ্রিজে ভরলে অনেক দিন ধরে খাওয়া যায়। টক নুন ঝাল মিষ্টি বিলেতি আমড়া চাটনি তৈরি হয়ে গেল। সমস্ত ভিডিওটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।